আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আজকে আসলে মানে আপকামিং যে যদি আপসুইং হয় সেই আপসুইং এ আসলে কোন স্টকগুলা কিংবা কোন সেক্টরগুলা রিফ্লেক্টেড হতে পারে, সেক্টর বললে আসলে ভুল হবে, কোন স্টকগুলা রিফ্লেক্টেড হতে পারে সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সো প্রথমেই ট্রেন্ডের বেসিক্সটা তো আমরা অলরেডি জানি, আবার একটু মনে করে দিচ্ছি। স্টক প্রাইস আসলে সুইং করে করেই চলে, যে আপসুইং হয়েছে এখন ডাউন সুইং হবে। এখন ডাউন সুইং কবে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না। সো যেদিনই শেষ হোক, যেই দিনই একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসলে পাওয়া যাক না কেন, ওই দিন যদি পার্টিকুলার বিভিন্ন স্টকের মধ্যে এরকম একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসে, সো এটা কিন্তু সুন্দর যে কোনো স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কারণ আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে, এরকম একটা আপসুইং এর পরে এখন যেহেতু কারেকশন হচ্ছে, এখান থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে এক্সপেক্টেড আর একটা আপসুইং হতে পারে। সো এখন যেদিনই বাউন্স ব্যাক পাওয়া যাক না কেন, ওই দিন কোন কোন স্টকগুলো রিফ্লেক্টেড হবে এটা কিন্তু আমরা এখন বসে আসলে বলতে পারবো না। ইন্ডেক্সটাও বা কবে বাউন্স ব্যাক করবে এটাও কিন্তু আমরা এখন বলতে পারবো না। তো আমরা যদি ওয়াচ লিস্টে কিংবা মার্কেটটাকে ফলো করি, তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যেদিন বাউন্স করবে। অ্যাটলিস্ট মার্কেট শেষ হওয়ার 10-15-20 মিনিট আগেই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, ইন্ডেক্সের মধ্যে আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে, এবং সেইটার ধারাবাহিকতায় অনেক স্টকের মধ্যেই কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসবে। এখন ওই দিন বাউন্স ব্যাক যে আসবে, কোন স্টকগুলো ইন্ডেক্সের বাউন্স ব্যাকের সাথে রিফ্লেক্টেড হবে এটা কিন্তু আজকে বসে প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি যে কোন স্টকগুলো এই ইন্ডেক্সের যে আপকামিং যে বাউন্স ব্যাক যেটা এক্সপেক্টেড, এই বাউন্স ব্যাকে কোন কোন স্টকগুলো রিফ্লেক্টেড হতে পারে। আর আপনারা যদি আমার চ্যানেলের প্লেলিস্ট এই অংশটাতে যান, তো সেখানে বিভিন্ন প্লেলিস্ট দেখা যাবে। তার মধ্যে স্টক আড্ডা যে প্লেলিস্টটা, এখানে যদি ক্লিক করেন, এই স্টক আড্ডা প্লেলিস্টের ভেতরে যদি ঢুকে একটু স্ক্রল করে নিচে এসে দেখেন যে আমি এই রিলেটেড ভিডিও এর আগে দিয়েছি যে ইন্ডেক্সের বাউন্স ব্যাকটা কেমন হতে পারে। ইন্ডেক্সের বাউন্স ব্যাক হতে গেলে কিন্তু বাউন্স ব্যাক লাগবে, প্লাস ইন্ডেক্স সহ বিভিন্ন স্টকের মধ্যে সেই বাউন্স ব্যাকের রিফ্লেকশনও থাকতে হবে। এরকম সিনারিও হলে আমরা কিন্তু আসলে সেটাকে বাউন্স ব্যাক বলতে পারি। আলোচনাটা যদি ব্যাংক সেক্টর দিয়ে শুরু করতে চাই, সো প্রথমেই এসবিএসসি ব্যাংকের কথা বলতে চাই, যে কিন্তু নিচ থেকে প্রপার কিন্তু ইন্ডেক্স সাথে রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপসুইং হয়েছে। এখন কিন্তু প্রপার কারেকশনের ইন্ডিকেশন। আইডিয়া ইজ ভেরি সিম্পল। তো যে সকল স্টকের প্রপার একটা আপসুইং হয়েছে, আপসুইং হয়ে এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশন, সেইখান থেকে যদি প্রপার একটা ডাউন সুইং হয়, ডাউন সুইং হয়ে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এবং সেটা যদি এই যে মুভিং এভারেজের আশেপাশ থেকে পাওয়া যায়, সো এই জায়গাটা কিন্তু ট্রেড প্ল্যান করার জন্য খুবই সুন্দর একটা জায়গা হতে পারে। এখন এই বিষয়টার এই বেসিক্সের রেফারেন্সটা নিয়ে যদি আমরা এই চার্টের মধ্যে দেখি, এই যে একটা আপসুইং হয়েছে, সো আপসুইং হওয়ার পরে এই যে একটা কারেকশনের রিফ্লেকশন, এখন এইখান থেকে যদি নিচে আসে, এই মুভিং এভারেজগুলোর থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, সো এটাও কিন্তু প্রপার একটা আপসুইং এর জন্য যেতে পারে। এই দিন কিন্তু আবার ইন্ডেক্সের বাউন্স ব্যাকটাও সাথে থাকতে হবে, আর ইন্ডেক্সের বাউন্স ব্যাক না থাকলে কিন্তু ফ্রুটফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাংশেই কম। সো ওয়াচ লিস্টের মধ্যে ব্যাংক সেক্টরে কিন্তু এসবিএসসি ব্যাংকে রাখা যেতেই পারে। এই ধারাবাহিকতায় আরেকটি স্টককে নিয়ে বলতে চাচ্ছি, এবি ব্যাংক। এটাও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেক্টেড একটা আপসুইং হয়েছে এই নিচে এসে,
কারেকশনে এসে আরেকটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এর সাথে আইএফআইসি এটার কথাও বলতে চাই, এটাও কিন্তু প্রপার রিফ্লেক্টেড। এখন কারেকশনের একটা রিফ্লেকশনের মধ্যে আছে, নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সিটি ব্যাংকের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, প্রপার ট্রেন্ড একটা অবস্থায় আছে। এই যে আপসুইং হয়েছে, একটু সাইড প্লে করে আবার কিন্তু উপরে গিয়েছে, এখন কারেকশনে আসতেছে। এখান থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু একই থিওরিতে সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। এর বাইরে মিডল্যান্ড ব্যাংক তো আপসুইং এখনও চলমান আছে, এই কারেকশনে ওর কোনো ইফেক্টই পড়তেছে না উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। সো এইসব জায়গাতে এন্ট্রি নিলেও অল্প অল্প করে কোয়ান্টিটি প্রতিদিনের ক্যান্ডেল দেখে আস্তে আস্তে বাড়ানো যেতে পারে, কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ার জায়গা এটা না ইনফ্যাক্ট, কারণ মুভিং এভারেজে দূরে চলে গেছে। কারেকশনের নিচে আসলে এই জায়গাগুলো আবার ট্রেড প্ল্যান করার জায়গা। সেম গোস ফর এনআরবি ব্যাংক, যারা আগে ছিলেন তাদের জন্য ঠিক আছে, নতুন করে ভলিউম পাচ্ছে, মানে এটাই দেখতে চাই আপস্ট্রিমটা কত উপরে যায়, কিন্তু প্রিভিয়াস এই রেজিস্ট্যান্সের জায়গাগুলো কিন্তু আছে। সো নতুন করে ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল হয়ে যেতে হবে, মুভিং এভারেজ থেকে দূরেও আছে। সিমেন্ট সেক্টরের মধ্যে যদি বলতে চাই, প্রিমিয়ার সিমেন্টকে ওয়াচ লিস্টে রাখাই যেতে পারে। এই প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, ওর সাইড পেয়ার গন্ডি পেরিয়ে সুন্দর একটা আপসুইং হয়েছে, এখন প্রপার কারেকশনে আসতেছে। এই নিচে এসে এই যে ট্রেন লাইনের উপরের জায়গাটায় ওর একটা সাপোর্টের জায়গা হতে পারে, মুভিং এভারেজটাও কাছাকাছি থাকবে। এখান থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে কিন্তু সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা ডেফিনেটলি হতে পারে। এছাড়া কনফিডেন্স সিমেন্টের মধ্যেও আমরা প্রপার একটা আপসুইং দেখেছি, যদিও ডাবল টপ সিনারিও হয়েছে, ডাবল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। এটাও কিন্তু যদি বাউন্স ব্যাক পাওয়া যায় এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সিরামিক সেক্টরের মধ্যে ফুয়াং সিরামিকটাকে নিয়ে স্পেশালি বলতে চাই, দেখেন এই যে ইন্ডেক্সে রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপসুইং হয়েছে। আমরা তো জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে, এই যে একটা আপসুইং হয়েছে, সেলসেনের হয়েছে, কারেকশনে আসতেছে, আবার নিচে এসে এইখান থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, কিংবা যে কোনো দিন যদি বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, ইন্ডেক্সের রিফ্লেকশনটাও থাকে, এটাও কিন্তু আর একটা আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা যদি বলি, এর মধ্যে তো আসলে প্রচুর স্টক। আফতাবটের কথা যদি বলি, এটাও কতদিন একটা ভালো বাই সিনারিওর মধ্যে ছিল, আমার কাছে এরকমই মনে হয়, ফোলেমগুলো খুবই সুন্দর আছে। এছাড়া বিবিএস এর কথাও বলতে চাই, প্রপার আপসুইং হয়েছে, সেলসেনের হয়ে কিন্তু কারেকশনে আসতেছে, আবার নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সবসময় দেখেন এই নিচের এই কনসোলিডেশনটাই কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা, কারণ একটা আপসুইং এর জন্য আপনি উপরে যদি ট্রেড প্ল্যান করেন, ও তো আবার উপর থেকে নিচে আসবে, এই নিচে এসে নিচে থেকে কবে আবার উপরে যাবে এটা তো আমরা আসলে কেউই জানি না। সো মুভিং এভারেজের উপরে দূরে কখনোই ট্রেড প্ল্যান করার জায়গা না। ভিভিএস কেবলসের কথাও বলতে চাই, যে প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার কারেকশনে আসতেছে, এখানে নিচের থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ভেরিথায়ের কথাও বলতে চাই, রিসেন্ট টাইমস কিন্তু ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে আছে, আমি ডেফিনেটলি বলতে চাই এই ডাউন ট্রেন্ডের পরে এই যে প্রপার একটা আপসুইং হয়েছে, এই যে কারেকশনে এসে আর একটা কিন্তু আপসুইং হয়েছে, সো আবার এই যে কারেকশনে আসতেছে, এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এটাও আর একটা আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। বেঙ্গল উইন্ডসরের মধ্যে কিন্তু ঠিকই প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার কারেকশনে আসতেছে, নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে বলে আমার কাছে মনে হয়। ডোমিনাজের মধ্যেও ছোট পরিসরে কিন্তু একটা আপসুইং আছে, সো কারেকশনে এসে ওই সেম থিওরি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। গোল্ডেন সনের কথা বলতে চাই, ঠিকই কিন্তু বাউন্স ব্যাক করে যে মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসছে, আবার মুভিং এভারেজ 20 কিংবা এর আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওয়াইম্যাক্সের কথা যদি বলি, ও কিন্তু এই যে বাউন্স করে প্রপার একটা সেল সিনারিওতে কিন্তু কারেকশন না হয়ে কিন্তু আপসুইং একটা ফেজের দিকে গেছে, সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা, এটা রানিং চলতেছে আমার কাছে মনে হয়। সো এই প্রিভিয়াস সুইংয়ের টপ এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাই দেখার অপেক্ষা। এসএস স্টিলের কথাও বলতে চাই, যে আপকামিং বাউন্স ব্যাক ইন্ডেক্সের এসএস স্টিলও কিন্তু রিফ্লেক্টেড হতে পারে, মুভিং এভারেজের উপরে চলে গেছে, কারেকশন হয়ে কিন্তু এই নিচে এসে আরেকটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে আরেকটা আপসুইংয়ের জন্য ডেফিনেটলি দেখা যেতে পারে। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়াইপিএল এর কথা বলতে চাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো প্রচুর স্টক, তার মধ্যে আমি কিছু ছাঁকনিতে ছেঁকে একটু বের করার চেষ্টা করেছি এর মধ্যে বেশি ট্রেন্ডি কোনগুলো। ওয়াইপিএলও কিন্তু ছোট পরিসরে কিন্তু ভালোই ট্রেন্ড মেনটেন করতেছে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে প্রপার আপসুইং, দেন ডাউন সুইং, দেন আপসুইং, দেন ডাউন সুইং, দেন আপসুইং, দেন আবার কিন্তু ডাউন সুইং আসতেছে। মুভিং এভারেজ 20-র আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাই কিন্তু আর একটা আপসুইংয়ের দিকে যেতে পারে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা যদি বলতে চাই, এনএইচএফআইএল এর কথা না বললেই না, প্রপার কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং হয়েছে, এখন কারেকশন, সেলসিং রিফ্লেকশন, এটা নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কারণ ভলিউমটা কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ অবস্থায় আছে।
এটা ছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের কথা বলতে চাই, আপসুইং হয়েছে, যদি কারেকশন হয়ে নিচে পাওয়া যায় এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইউনিয়ন ক্যাপের মধ্যেও সেম রিফ্লেকশন, এখন যে কারেকশনের রিফ্লেকশন, নিচে এসে বাউন্স ব্যাক জেনারেট করতে হবে। এর বাইরে বিডি ফাইন্যান্সের কথাও বলতে চাই, প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, এই যে সেলস ইনের রিফ্লেকশন যদি কারেকশন হয় এই মুভিং এভারেজ 20 থেকে যদি একটা বাউন্স ব্যাক পায় এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এছাড়াও মাইরাস ফাইন্যান্সের কথাও বলতে চাই, ইউনিয়ন ক্যাপ কিংবা ইউনাইটেড ফাইন্যান্সের সাথে রিফ্লেক্টেড হয়ে কিন্তু এরও আপসুইং হয়েছে, কারেকশন হয়ে নিচে আসলে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ফুড অ্যান্ড অ্যালিড সেক্টরের মধ্যে যদি বলতে চাই, প্রথমেই বলবো ব্রিটিশ আমেরিকান টোবাকো BATBC। অনেকে আমাকে প্রশ্ন করেন কিংবা কমেন্ট করেন দেখি যে আমি এই যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং সেগুলো নিয়ে কখনো কথা বলি না। তো আমি তো আসলে ফান্ডামেন্টালস ওইভাবে চর্চা করি না, আমি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখে বলার চেষ্টা করি। চার্টের মধ্যে যদি কোনো রিফ্লেকশন না থাকে সো আসলে আমার কাছে বলার কিছু থাকে না, কারণ আমি ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, ভলিউম এই টুকটাক জিনিসপত্র দেখেই বলার চেষ্টা করি আপকামিং ডেজ কেমন হতে পারে। সো BATBC নিয়ে যেটা বলতে চাই, ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে, মুভিং এভারেজ 20 ক্রস করে গেছে, 50 ক্রস করার ইন্টেনশনসের মধ্যে ছিল কিন্তু সেলসেনের হয়ে প্রপার কারেকশনে আসতেছে। সো কারেকশনগুলোকেও অবজারভেশনের মধ্যে রাখেন, ও যদি নিচে এসে এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে আর একটা আপসুইং এর জন্য কিন্তু দেখা যেতে পারে এখান থেকে। বিচ হ্যাচারিজ প্রচণ্ড ট্রেন্ডি একটা স্টক, এই সুইংটা অনেক বড় হয়েছে, গতকালের ক্যান্ডেলটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে, এটাই হচ্ছে একটা সমস্যা, ভলিউমটা একটু কম গেইন করেছে। নর্মালি এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু আপসুইং হয়। সো লেটস সি যে আপকামিং ডেইজ বিচ হ্যাচারিজ কেমন পারফর্ম করে। যদিও সেফ ট্রেড প্ল্যান করার জায়গা আমি এই জায়গাকে বলতে চাই না, কারণ মুভিং এভারেজ থেকে দূরে, মুভিং এভারেজের কাছে কিংবা ট্রেন লাইনের কাছে এসে বাউন্স ব্যাক পেলে ট্রেড প্ল্যান করা সুন্দর জায়গা হতে পারে। এমারাল্ড ওয়েলের কথাও বলতে চাই, ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, এই ডাবল টপ সিনারিও কিন্তু ক্রস করে যেতে পেরেছে, এটা খুবই পজিটিভ সাইন। এখন এই যে ট্রেন লাইনের এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, মুভিং এভারেজ একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু ডেফিনেটলি এখানে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল লাগে। সো বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু আর একটা আপসুইংয়ের জন্য যেতে পারে, সো ডেফিনেটলি ওয়াচ লিস্টের মধ্যে রাখা যেতে পারে। সো ইমারাল্ড ওয়েল ভালো করলে ওইদিকে আবার সিপার্টকেও দেখা যেতে পারে। ফং ফুডের কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং হয়েছে, রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু কারেকশন পেয়ে নিচে আসতেছে, আবার নিচ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও সুন্দর জায়গা হতে পারে। এই সেক্টরের মধ্যে শেষে যদি লাভেলের কথা বলতে চাই, এটাকে আমি থ্রেশহোল্ড বলতে চাই, ও কিন্তু এই গন্ডির থেকে বের হতে পেরেছে, খুবই পজিটিভ সাইন। এর আগেও বের হতে পেরেছিল কিন্তু রিফ্লেকশন ভালো ছিল না, কিন্তু এবার কিন্তু কম্পারেটিভলি বেটার রিফ্লেকশন। সো এখান থেকে যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসও শুরু করে অবাক হওয়ার মতো কিন্তু কিছু নাই, কারণ এই ভলিউমটা কিন্তু এই যে এই ড্রাইভ ভলিউমের চেয়ে একটু হলেও গেইন করতে পেরেছে। সো লাভেলোকে ওয়াচ লিস্টে রাখা যেতেই পারে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কথাও বলতে চাই, এওএল এর কথা না বললেই না, এটা প্রপার একটা আপসুইং হয়েছে, নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এরই ধারাবাহিকতায় বারাকা পাওয়ারটাও কিন্তু সেম একটা রিফ্লেকশন পাওয়া গেছে, কারেকশন হচ্ছে, সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। বিডি ওয়েল্ডিং এর কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং হয়েছে, আপসুইং হওয়ার পরে কিন্তু ডাউন সুইং হয়, মুভিং এভারেজ থেকে যদি বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এছাড়াও ইপিজিএল এর মধ্যে সেম রিফ্লেক্টেড হয়ে কিন্তু আপসুইং হয়েছে, ভলিউমগুলোও পেয়েছে, কারেকশনে আসতেছে, বাউন্স ব্যাক দরকার। জিবিপি পাওয়ারের কথা যদি বলি, লুক অ্যাট দ্য ভলিউম অফ জিবিপি পাওয়ার, খুবই সুন্দর ভলিউম গেইন করেছে এবং গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, সেরকম গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং হলে ও নিচে আসে এবং নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এবং ভলিউমটা যদি গেইন করতে পারে একটা কিন্তু আপসুইং এক্সপেক্টেড। ইন্ট্রাকোর কথাও বলতে চাই, ইন্ডেক্সের সাথে তো ভালো একটা আপসুইং হলো, এখন সেলসেরও কারেকশনে এসে নিচে পাওয়া গেলে কিন্তু ডেফিনেটলি ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কিন্তু একটা বাউন্স ব্যাক লাগবে। রিসেন্ট টাইমস লুব্রেফের মধ্যেও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, কারেকশনে হয়ে নিচে আসলে বাউন্স ব্যাক পেলে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা। ইউনাইটেড পাওয়ার জেনারেশনের কথাও বলতে চাই, অনেক দিন পরে ডাউন ট্রেন্ডি খোলস থেকে কিন্তু বের হতে পেরেছে, কিন্তু এখন কিন্তু ডিসাইসিভ কোনো কিছুর মধ্যে নাই, ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ সাইন, কিন্তু খুব যে ভালো করবে ওর এই জায়গাটা ক্রস করে যেতে হবে, কারণ এই জায়গা বারে বারে রেজিস্ট্যান্স পাচ্ছে, সো এই লেভেলটা ক্রস করে গেলে তখন কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। আর যদি কারেকশনে আসে তো নিচ থেকে যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, চার্টে যদি এরকম সবুজ এই টাইপের অ্যাকোমোলেশন আসে তখন এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। শেষে সামিট পাওয়ার নিয়েও বলতে চাই, প্রপার কিন্তু গুটি গুটি পায়ে একটা আপসুইং হয়েছে, একটা আনইউজুয়াল আপসুইং হয়েছেই বলবো, প্রপার কারেকশনের রিফ্লেকশন, নিচে আসতে হবে, নিচে এসে যদি বাউন্স ব্যাক পাওয়া যায় এইটাই কিন্তু সুন্দর আবার নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। আইটি সেক্টরের মধ্যে এডিএনকে নিয়ে বলতে চাই, প্রপার একটা আপসুইং হয়েছে, একটু কয়েকদিন সাইড প্লে করে আবার কারেকশনের রিফ্লেকশন, সুন্দর একটা বাউন্স ব্যাক আসলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে।
অগ্নির কথা না বললে না, ভলিউমটা অ্যাক্টিভ আছে, ও এখনও বলবো অ্যাক্টিভ অবস্থায় আছে, কারণ এই টাইপের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়। কিন্তু সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এটা কখনোই না, কারণ মুভিং এভারেজ থেকে দূরে, আর প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাও আছে। সেটাও যদি নিচে এসে পাওয়া যায় কারেকশনে আসার পরে, এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। জেনেক্সিলটাও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, এখন প্রপার কারেকশন আসতেছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। সো এখান থেকে আরেকটা সুইং কিন্তু ডেফিনেটলি এক্সপেক্টেড, নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টর তো আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো রিফ্লেক্টেড হয়েছে এই আপসুইংয়ের মধ্যে। তার মধ্যে সকল ইন্স্যুরেন্সের টুকটাক রিফ্লেক্টেড হয়েছে, যে স্টকগুলোর কথা না বললেই না। অগ্রণী ইন্স্যুরেন্স ফর এক্সাম্পল, প্রপার আপসুইং হয়েছে, এখন কারেকশন আসবে। কারেকশনে এসে যদি এই মুভিং এভারেজ 20-50 আশেপাশ থেকে বাউন্স ব্যাক পাওয়া যায়, সেটাই কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা। আসলে একই কথা বারে বারে বলতেছি, কারণ ট্রেডিংটা আসলে একই। আপনার এই একই আপসুইং, একই কারেকশন, একই বাউন্স ব্যাক, একই ভলিউমের অ্যাক্টিভিটি। সো এটাও কিন্তু নিচে আসলে একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যে সেম রিফ্লেকশন, আপসুইং, এক্সপেক্টেড ডাউন সুইং, একটা বাউন্স ব্যাক হলে আবার এক্সপেক্টেড একটা আপসুইং। ইস্টার্ন ইন্স্যুরেন্সও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, প্রপার একটা আপসুইং হয়েছে। এখন প্রপার একটা কারেকশনে যদি এসে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এই সেম স্টকটাই সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হবে। এর বাইরে সোনার বাংলা ইন্স্যুরেন্স দিয়ে ইন্স্যুরেন্সের আলোচনা শেষ করতে চাচ্ছি। এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে, এখন কারেকশন হচ্ছে। তো নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাও ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। জুট সেক্টরের মধ্যে সোনালি আঁশের কথা না বললেই না, খুবই সুন্দর ট্রেন্ডে একটা অবস্থায় আছে, এখনও অ্যাক্টিভ আছে আমি বলবো। যেহেতু ইন্ডেক্সে কারেকশন হচ্ছে না, ক্যান্ডেলগুলো সবুজ আসতেছে, ডেফিনেটলি এখান থেকে আর একটা আপসুইং এক্সপেক্টেড। কিন্তু কেমন বিহেভ করে এটা মার্কেট ডিসিশন নেবে। প্রপার একটা আপসুইং হয়েছে, দেন একটু কারেকশনে এসে আবার একটা আপসুইং হয়েছে, এখনও কিন্তু আবার উপরে যাওয়ারই ইন্টেনশনের মধ্যে আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মেঘনা লাইফের কথা বলতে চাই, এই যে প্রপার কারেকশন হচ্ছে, এইটা কিন্তু ওর একটা ডেফিনেটলি কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে এই জায়গাটা। সো এই জায়গায় এসে একটা বাউন্স ব্যাক পেলে আবার কিন্তু একটা আপসুইংয়ের জন্য যেতে পারে, কারণ যতবার এই জায়গায় এসছে একটা আপসুইং হয়েছে, এখানেও হয়েছে। সো এখানে এসে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এছাড়া সবগুলোর অবস্থায় তো খারাপ, লাইফ ইন্স্যুরেন্সের এখন এই কারেকশনে রিফ্লেক্টেড হচ্ছে, এক্সেপ্ট প্রগতি লাইফ একটু ইনডিসাইসিভ অবস্থায় আছে, এখান থেকে যে কোনো দিকে যেতে পারে। লেটস সি যে আপকামিং ডেজ প্রগতি লাইফটা কেমন বিহেভ করে। আমি বলবো যে শুধুমাত্র প্রগতি লাইফই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অ্যাক্টিভ অবস্থায় আছে, বাদ বাকি সবই কিন্তু কারেকশন হচ্ছে। মিসেলিনিয়াস সেক্টরের মধ্যে আমান ফিডের কথা না বললেই না। লুক অ্যাট দ্য ভলিউম, খুবই সুন্দর ভলিউম, প্রপার একটা আপসুইং হচ্ছে। ট্রেন্ডি সিনারিও ছোট পরিসরে বলা যায়, যে আপসুইং আবার ডাউন সুইং, আবার আপসুইং, আবার ডাউন সুইং এসে আবার একটা আপসুইং হয়েছে। এই প্রিভিয়াস টপের এই জায়গাটা কিন্তু ক্রস করে গেছে, ভলিউম অ্যাক্টিভ আছে, এখান থেকে আপসুইং আরও ফেজও হতে পারে। এক্সপেক্টেড টু কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এছাড়াও খান ব্রাদার্সের কথা বলতে চাই, যেহেতু নতুন করে ভলিউমটা অ্যাক্টিভ হয়েছে, প্রপার একটা বাউন্স ব্যাক পেলে আবার নতুন করে কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মিরাকল লুকস ভেরি গুড, প্রপার আপসুইং হয়েছে, ভলিউমটা নতুন করে পেয়েছে, নিচে এসে বাউন্স ব্যাক পেলে আর একটা আপসুইং রিপিটেশন হতে পারে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ক্যাপিটেক নিয়ে বলতে চাই, ট্রেন্ডি অবস্থায় আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু জায়গাটাও খুব ভালো, কিন্তু ভালো রিফ্লেকশন আসলে ক্যান্ডেলে আসতেছে না, এটাই একটু চিন্তার বিষয়। এখন আপকামিং ডেজ কেমন বিহেভ করবে, মার্কেট উইল ডিসাইসিভ, একদম ইনডিসাইসিভ অবস্থা বলতে চাই। আইসিবি সোনালী নিয়েও বলতে চাই, গতদিন কিন্তু ভালো একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, লেটস সি কেমন বিহেভ করে। রিলায়েন্স ওয়ান কিন্তু ইন্ডেক্সের সাথে গতদিন রিফ্লেক্টেড হয়েছে, প্রপার সেল সেনারিও হয়েছে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন, যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে, কারেকশন না হয়ে আপসুইং আর ফেজের দিকে যেতে পারে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে সবশেষে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডকে বলতে চাচ্ছি, ইন্ডেক্সের এই আপসুইংয়ের রিফ্লেকশনে ওর মধ্যেও কিন্তু এই যে আপসুইংটা হয়েছে, মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটাও অ্যাক্টিভ ছিল, এখন নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পায়, এটাও কিন্তু সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। পেপার অ্যান্ড প্রসেসিং সেক্টরের মধ্যে হাক্কানিটাকেই আমার সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ মনে হয়েছে, প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার কারেকশন হচ্ছে, নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথা যদি বলতে চাই, কেয়া কসমেটিক্স কোম্পানির কী অবস্থা কিছু জানি না, কিন্তু চার্টে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার সেলসনে হয়ে প্রপার কারেকশনে আসতেছে। সো যেহেতু একবার মুভিং এভারেজ উপরে চলে যেতে পেরেছে, যে কোনো স্টকই মুভিং এভারেজ উপরে উঠে গেলে, মুভিং এভারেজ থেকে যদি একটা বাউন্স ব্যাক পায়, এক্সপেক্টেড একটা আপসুইং এবং ট্রেন্ডি আচরণ শুরু করে,
লেটস সি যে কেয়া কসমেটিক্স আপকামিং ডেজ ট্রেন্ডি আচরণ শুরু করতে পারে কিনা। এর বাইরে সালভোটাও ভালো, এখন অ্যাক্টিভ আছে আমি বলবো, কারণ ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর আছে। গতকাল কারেকশনের দিনেও কোনো রিফ্লেকশন পাওয়া যায় নাই উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। এর আগেও একটা আনইউজুয়াল আপসুইং আমরা দেখেছি, সো এখান থেকেও একটা আনইউজুয়াল আপসুইং হতে পারে। লেটস সি। স্কোয়ার ফার্মার কথাও বলতে চাই, প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, এই যে বাউন্স ব্যাক করে আবার একটা আপসুইং হয়েছে, দুইটা ফেজে হয়েছে বলতে চাই। এখন যদিও সেল সিনারিও কারেকশনে এসে যদি মুভিং এভারেজ কিংবা এই লেভেলটা থেকে আরেকটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাই কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। টেলিকমিউনিকেশন সেক্টরের কথা বললে জিপির কথা বলতে চায় যে আপসুইং হয়েছে, কারেকশনের রিফ্লেকশন, নিচে এসে বাউন্স ব্যাক দরকার। রবির মধ্যেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশন, মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটা একটা আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। টেক্সটাইল সেক্টরের কথা বলতে চাই, রিসেন্ট টাইম যে কয়েকটা স্টক ট্রেন্ডি ছিল টেক্সটাইল সেক্টরে কিংবা এই আপসুইংয়ের সাথে ইন্ডেক্সে রিফ্লেক্টেড ছিল, তার মধ্যে পিডিএল এর কথা না বললেই না। কিন্তু প্রপার ট্রেন্ডি একটা অবস্থায় আছে, প্রপারে যে আপসুইং হয়েছে সেলসেনের হয়ে প্রপার কারেকশনে এসছে, যে মুভিং এভারেজ থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করেছে আর একটা আপসুইংয়ের দিকে গেছে, সো লুকস ভেরি গুড। এখন এই যে প্রপার কারেকশন হচ্ছে, আবার এইসব জায়গা থেকে বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু নতুন করে ট্রিটমেন্ট করা যেতে পারে ফর অ্যানাদার আপসুইং। পিডিএল এর কথা বললে এর সাথে কিন্তু ইটিএলও চলে আসে, দুইটার ফ্লো একই রকম, সো ইটিএলটাকে নতুন করে বলছি না। কেটিএল এর মধ্যেও কিন্তু খুবই সুন্দর রিয়াক্টিভনেস দেখা গেছে, প্রপার একটা আপসুইং হয়েছে, আপসুইংয়ের পরে এই যে প্রপার কারেকশনের আসা রিফ্লেকশন, এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটা আর একটা আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। ডেল্টা স্পিনিংয়ের মধ্যেও সেম রিফ্লেকশন, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, প্রপার আপসুইং, দেন কারেকশন, আবার বাউন্স ব্যাক, আবার আপসুইং। রিং শাইনের কথাও বলতে চাই, সুন্দর একটা আপসুইং হয়েছে, কারেকশনে এসে বাউন্স ব্যাক পেলেই কিন্তু এটা ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। তোশরিফার কথাও বলতে চাচ্ছি, এটাও আমার কাছে মনে অ্যাক্টিভ অবস্থায় আছে, ট্রেন্ডি একটা অবস্থায় আছে, সুন্দর উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। যদিও এই সিনারিওগুলোকে আমি সেল সিনারি বলতে চাচ্ছি, ভলিউমটা অ্যাক্টিভ আছে, নিচে এসে এইসব জায়গায় যদি মুভিং এভারেজ আশেপাশ থেকে যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও ট্রিটমেন্ট করার জায়গা হলেও হতে পারে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের মধ্যে পেনিনসুলার কথা না বললেই না, প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে এবং কারেকশন হচ্ছে, নিচে আসলে একটা বাউন্স ব্যাক পেলে সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে, কারণ ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সিপার্লকে নিয়ে বলতে চাই, বাজারে সিপার্ল নিয়ে প্রচুর গসিপ, ভলিউমটাকে নতুন করে খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে, এটা খুবই পজিটিভ বিষয়, কিন্তু ক্যান্ডেলে তার রিফ্লেকশনটা নাই। এখন প্রপার ডাউন সুইং চলতেছে, এই ডাউন সুইং কবে শেষ হবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আসলে প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল লাগবে অথবা একটা রিটেস্ট সিনারিও লাগবে সিপার্লে অ্যাক্টিভ হতে চাইলে। ভলিউম যেহেতু অ্যাক্টিভ আছে, ডেফিনেটলি এটা উপরের দিকে যেতে পারে, কিন্তু কবে যাবে, ওর এই ডাউন সুইং কবে শেষ হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। সো ডাউন সুইং শেষ হওয়ার একটা ইন্ডিকেশন হচ্ছে যে এই টাইপের একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল কিংবা যে এই টাইপের একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও, হুইচ ইন্ডিকেটস একটু হলেও উপরে যেতে পারে। সো এই টাইপের কোনো ক্যান্ডেল কিংবা সিনারিও না পেলে সিপারলে এন্ট্রি দেওয়াটা খুব একটা ওয়াইজ হবে বলে আমার কাছে মনে হয় না। তবে ডেফিনেটলি সিপারকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এ পর্যায়ে কিছু লো পেইড আপ ক্যাপিটাল স্টক নিয়ে বলতে চাচ্ছি, যে ইন্ডেক্সের আপসুইংয়ের প্রথম ফেজে, সেকেন্ড ফেজও বলবো, খুব সুন্দর রিয়াক্টিভ ছিল। ফর এক্সাম্পল ওয়াটা কেমিক্যাল এখন কিন্তু প্রপার সেল সিনারির মধ্যেই আছে, এই ডাবল টপ টাইপ সিনারি হয়েছে, মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন, আর যদি সামহাও এখানে যদি স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিতে পারে, এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওয়ালটনের কথাও বলতে চাই, প্রপার আপসুইং হয়েছে, দুইটা ফেজে হয়েছে, সেল সিনারি হয়ে প্রপার কারেকশনে আসতেছে, ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। লোপেডের মধ্যে মুন্নো এজিএমএলও কিন্তু সুন্দর রিয়াক্টিভ ছিল কিছুদিন আগে, প্রপার আপসুইং ডাউন সুইং আপসুইং করে এখন কিন্তু প্রপার কারেকশন হচ্ছে, ভলিউমগুলো যেহেতু অ্যাক্টিভ আছে, মুভিং এভারেজ আশেপাশ থেকে কিংবা নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাকে অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে। মোনোস্পলের মধ্যে কিন্তু সেম রিফ্লেকশন, সো ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে এই টাইপের স্টক। পেপার প্রসেসিংয়ের কথা না বললেই না, সুন্দর একটা আপসুইং হয়েছে, এখন ডাউন সুইং হচ্ছে, লেটস সি। জেমিনির রিফ্লেকশনে কিন্তু উপরের দিকে, যদিও গতকালের সিনারিওটা ভালো আসে নাই, ভলিউমটা আবার অনেক বেশি গেইন করে ফেলেছে, তো এটা সিনারিও ভালো না, নিচে আসলে আবার ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে। লিব্রাও কিন্তু রিয়াক্টিভ ছিল, আপসুইং হয়েছে, সেলসনের হয়েছে, এখন কারেকশনে আসতেছে, দেখা যাক কারেকশনটা কবে শেষ হয়, প্রপার একটা বাউন্স ব্যাক পেলে এটাও সুন্দর জায়গা হতে পারে। লোপেডের মধ্যে সোনালি পেপারের আলোচনার মাধ্যমে লোপেডের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। ইনফ্যাক্ট আমরা যদি লাইন গ্রাফে ড্র করার চেষ্টা করি, যে প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা কারেকশন হয়েছে, আবার একটা আপসুইং হয়েছে, আবার একটু কারেকশন হয়েছে, ওই কিন্তু আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। যেহেতু একটা বাউন্স ব্যাক এখানে যদি পাওয়া যায়, একটা কিন্তু আপসুইংয়ে যেতে পারে, আমি যদি এই সিনারিওটাকে এই কন্টিনিউশন করাই দেই, সো এইটার রেফারেন্সটাই আমি এই চার্টে ড্র করার চেষ্টা করি। এই যে প্রপার একটা আপসুইং, মুভিং এভারেজ থেকে সেল সিনারিও, যে প্রপার কারেকশন,
এই যে প্রপার একটা বাউন্স ব্যাক, প্রপার একটা আপসুইং, এই যে প্রপার একটা সেল সিনারিও, এই যে প্রপার একটা কারেকশন, তারপরে কিন্তু এই যার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো আমার কাছে মনে হচ্ছে এখান থেকে প্রপার একটা আপসুইং হলেও হতে পারে। সো পরিশেষে যেটা বলতে চাই, সকল আলোচনা কিন্তুই ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হতে হবে। ইন্ডেক্সের সাথে যদি রিফ্লেক্টেড না হয় তাহলে কিন্তু অনেক বাউন্স ব্যাকের ফ্রুটফুল নাও হতে পারে। সো এই ক্ষেত্রে ইন্ডেক্সের বাউন্স ব্যাকটা খুবই জরুরি হবে, কারণ ম্যাক্সিমাম স্টকই তো এখন ডাউন সুইংয়ের ফ্লোতে আছে, মানে ইন্ডেক্স যে ফ্লোতে আছে সেই ফ্লোতে। সো এই ডাউন সুইংটা কবে শেষ হবে আমরা কিন্তু কেউই জানি না। সো মার্কেটটা ফলো করেন, যেদিনই প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায় পুরো মার্কেটের স্টকগুলোকে দেখেন সেগুলোর মধ্যে বাউন্স ব্যাকের রিফ্লেকশন আছে কিনা। যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, আপনার পছন্দসই যেসব স্টকের মধ্যে বাউন্স ব্যাক আসছে আপনার কাছে মনে হয় সেগুলোতে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আদারওয়াইজ এই কয়েকদিন ক্যাশ ফ্রি রাখেন, কিংবা খুব স্মার্ট হলে যেগুলো ভালো করতেছে সেগুলোতে থাকেন। অ্যান্ড ডিসিশনটা আপনার উপরে। সো ওই বাউন্স ব্যাকের দিন পার্টিকুলার স্টকে ট্রেড প্ল্যান করাটাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে ওয়াইজ হবে। সো ওয়েট করাটাই বেটার। এই বাউন্স ব্যাকে বাই ট্রাই করলে এক্সপেক্টেড আর একটা আপসুইং হতে পারে যদি ইন্ডেক্সের সাপোর্টটা থাকে। সো ইন্ডেক্সের আপকামিং রিফ্লেকশনে কোন কোন স্টক রিফ্লেক্টেড হতে পারে সেক্টর ভিত্তিক স্টকের আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.